আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটু মর্মাহত যে বাজারের সার্বিক চিত্র আমাকে খুব বেশি মর্মাহত করেছে যে অনেক কিছু বলার পরও আমি বাজারের বিনিয়োগকারীদের মধ্যে যেন কোনো সংশোধন দেখতে পাচ্ছি না, যেন জিন ভূতের স্বর্গবাজার। আমি জানি না এই ট্রেডগুলো কারা করে, কিন্তু জিন ভূত এসে কি এই ট্রেডগুলো করছে কিনা, এবং যে ভলিউমগুলো হয়েছে এটা আসলেই অনেকটা দুঃখজনক। হ্যাঁ, এটা আজকে আপনার আমি অত্যন্ত হতবাক হয়ে যাই যে বারবার আমরা যে বক্তব্যগুলো দিয়ে এসেছি, বারবার যে কথাগুলো বলেছি, যেমন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বেস্ট হোল্ডিংস, এমারাল্ড অয়েল, ফ্যামিলি টেক্স, ফরচুন, জিপিএস ইস্পাত, ইফাদত্ত, কোহিনুর, কেপিপিএল, রিং শাইন অ্যান্ড গোল্ডেনসন, এগুলোর যে ভলিউমগুলো হয়েছে, যে ভলিউমগুলো গত বৃহস্পতিবারের যে অবস্থান ছিল, কিছু কিছু সেখান থেকে নেগেটিভে আবার বিক্রি হয়েছে, কিছু কিছু পজিটিভ বিক্রি হয়েছে। যে আমি যে কনসেপ্টটা আপনাদের সাথে তুলে ধরতে চাই যে এই জিন ভূতের স্বর্গবাজার থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে বিনিয়োগকারী হতে হবে, একটা পরিকল্পনা করতে হবে, সুন্দর করে প্ল্যান করতে। যেমন আজকে দেখুন বেস্ট হোল্ডিংস 10 টাকা নেগেটিভ, 10% নেগেটিভে আজকে ট্রেড হয়েছে, হাত বদল হয়েছে 7,50,000 আজকে হাত বদল এই দামেই, এই 17 টাকা 80 পয়সায়, 17 টাকা 70 পয়সায় যদি এই পরিমাণ ভলিউম এর বিক্রি করছে কারা? যেমন এমারাল্ড অয়েল 10 পয়সা 80 পয়সায় নেগেটিভ আজকে এটা হাত বদল হয়েছে, এখানে 3,992 3 লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে এমারাল্ড অয়েল। ঠিক আছে, কি আসছে? একটা মেসেজ আসছে এখানে, একটা হয়তো যে নিলামে দরপতি একটা উঠছে, এখন দাম ফেলে দিবে আবার। এই যে নিউজগুলো এসে বাজারকে আমরা অস্থির করে খুলে ফেলি, এই নিউজগুলো এসে আবার কি করবে? কিছুটা দাম ফালাইয়া দিবে, আবার কিছু সংগ্রহ করবে, আবার কিছু বিক্রি করবে। যেমন আজকে ফ্যামিলি টেক্স আপনার 7,32,000 শেয়ার হাত বদল হয়েছে। ফরচুন আজকে হাত বদল হয়েছে 15,30,000 ফরচুন হাত বদল হয়েছে। আজকে জিপিএস ইস্পাত 20 পয়সা নেগেটিভে 6,90,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে জিপিএস ইস্পাত। ইফাদ অটো আজকে 20 পয়সা নেগেটিভে 3,93,000 হাত বদল হয়েছে। কোহিনুর আজকে 7 টাকা 20 পয়সা নেগেটিভে 24,000 হাত বদল হয়েছে। আজকে কেপিপিএল 2 টাকা 60 পয়সা নেগেটিভে 25,70,000 হাত বদল হয়েছে। রিং শাইন আপনার আজকে 20 পয়সা নেগেটিভে 33,24,000 হাত বদল 33,24,000 হাত বদল হয়েছে। ঠিক সেভাবে গোল্ডেনসন আজকে আবার 80 পয়সা 90 পয়সা 70 পয়সা পজিটিভে বেশ ভালো একটা ভলিউমে হাত বদল হয়েছে। প্রশ্ন আমার একটাই যে আজকে যারা গোল্ডেনসন কিনলেন, একসাথে গোল্ডেনসনের কিছু কিছু ভলিউম আমি দেখেছি যে 1,20,000, 1,30,000, 66,000, 70,000, 50,000 একটা ট্রেড হয়েছে। একটা ট্রেডে মানে এই ভলিউমে সেল হয়েছে। আচ্ছা, কিনেছেন, হ্যাঁ, এই ভলিউম করে কিনেছেন, কিন্তু আপনারা কি করবেন? 20 পয়সা 30 পয়সা লাভ নিয়ে বের হয়ে যাবেন, 40 পয়সা লাভ নিয়ে বের হয়ে যাবেন, তাই না? আবার আপনারা কি করবেন? বাজারকে, বিনিয়োগকারীদেরকে আপনারা গালিগালাজ করবেন। ঠিক আছে, যেমন রিং শাইন গত বৃহস্পতিবারে প্রায় 50 লক্ষ রিং শাইন ওখানে হাত বদল হয়েছে। রিং শাইন আজকে আমি আপনাদেরকে দেখেন, আমি রিং শাইনটা একটু বের করে নিই, একটু লাইনে থাকবেন। রিং শাইন আমি গত যে ভিডিওটা করেছিলাম সেখানে একই অবস্থা আমরা দেখেছি যে রিং শাইন 49,40,000 লাস্ট থার্সডে 49,40,000 রিং শাইন হাত বদল হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 49,40,000 রিং শাইন যে হাত বদল হলো বৃহস্পতিবারে, যারা কিনলেন তারা তো আজকে বিক্রি করতে পারেন নাই। আজকে আবার 20 পয়সা নেগেটিভে আজকে কারা বিক্রি করলেন? আমি যারা কিনেছেন আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, অফকোর্স কিনবে তো, কিনা বেচারই বাজার, কিন্তু বিক্রি করলেন কেন? হোয়াই? আজকে তো 20 পয়সা পড়ে গেছে, গতকাল হল্ট ছিল 49 লক্ষ, গতকাল প্রায় 50 লক্ষ গতকাল হাত বদল হয়েছে। তো আজকে আবার আপনারা বিক্রি করলেন কারা? গোল্ডেনসন এরা কেনার কোনো কেউ ছিল না, আজকে এত কিনছেন কারা? আজকেও বিক্রি করলেন কারা? ওকে, সো আমি যে এই যে বেস্ট হোল্ডিংসের মনে হচ্ছে যে এখন আবার যে একটা কিছু শুরু হয়ে যাক, দৌড়ান শুরু, যে ভূত এসে একটু কামড় দিয়ে দিবে বা জিন একটু আসর দিয়ে দিবে, ফাঁকা চলে আসবে, আবার বেস্ট হোল্ডিংস 2 দিন টানা হল্টে যাবে, 3 দিন টানা হল্টে যাবে, এরপর আবার আপনি কি করবেন? আবার আপনারা বের হয়ে যাবেন ভয়ে অস্থির। আমি জানি না ভয় কিসের আপনাদের,
আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। সো এই বাজারকে আমরা আসলে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি বলেন তো? এই যে ইমরান ওয়ার্ল্ডে একটা নিউজ দিয়ে আজকে আবার দাম ফালাই দিচ্ছে। আজকে আবার যে ফেমিনিটেক্স এলোমেলো হয়ে গেছে। আজকে আপনার এই 7,32,000 2 টাকা 90 পয়সায় আজকে হাত বদল হয়েছে। তাহলে যারা বিক্রি করছে তারা তো নিশ্চয় লাভ নিয়ে বিক্রি করছেন। যারা বিক্রি করছেন লাভে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট অল দিস টাইপস অফ কেসেস। বাট ফ্যাক্ট হচ্ছে আপনারা তারা লস দিচ্ছেন কে? কারা লসে বিক্রি করছেন? হ্যাঁ, আপনার প্রশ্ন একটা আছে যে আপনারা যারা দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, বেশি দামে কিনেছেন, ভাই এটা তো পাপের প্রায়শ্চিত্ত। এটা আমরা ভুল করেছি। আমরা যারা বেশি দামে কিনে ফেলে বসে আটকে রয়েছে, এটা তারা ভুল করেছে। কারণ এই যে আজকে যেমন গোল্ডেন স্টোন, আজকে আমি দেখলাম 1,24,000 1,50,000 এক ট্রেড করেছে। এখন তারা যারা এই ট্রেড এখানে করেছে, তারা অন্যান্য জায়গাতেও বড় ভলিউমে ট্রেড করেন একবারে। ভাই কেন? কালকে যদি দাম কমে যায় তো আপনি একটু কম করে কিনেন না, আবার আপনি কিনতে পারবেন। 20,000 করে কিনেন। যিনি আপনি 1,50,000 কেনার আপনার ক্যাপাসিটি আছে, তাহলে 20,000 করে কিনেন। আপনারা তা কিনবেন না। আপনারা একদিন কিনবেন, 20 পয়সা লাভ নিয়ে আবার বের হয়ে যাবেন, আবার আপনি বাজারে যেয়ে আরেকটা নিউজ করিয়ে নেবেন, তাই তো? এই বাজারকে তো আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। জিপিএস ইস্পাত আজকে 6,90,000। কেন এটা আজকে নেগেটিভ বিক্রি করলেন কেন? 6 লক্ষ এই 6,90,000 মানে 7 লক্ষ আপনারা আজকে 20% নেগেটিভ কেন বিক্রি করছেন? লাভ নিয়েছেন, অভিনন্দন জানাই। যারা কিনেছেন আমি আপনাদের অভিনন্দন জানাই। কিন্তু এই প্রভাবটা ছড়াচ্ছে কেন যে আমরা বাজারে লস করছি? আমি এগুলো বিশ্বাস করি না। হ্যাঁ, কিছু আমাদের বিনিয়োগকারী ভাইরা আছেন যারা অস্থির মনের, যারা জিন ভূতের আসনে চলাফেরা করেন, হ্যাঁ, তারা আজকে অস্থির হয়েছেন। আমি গতকাল গোল্ডেন স্টোনের একটা ভিডিও দিয়েছি। আজকে আপনারা দেখেছেন যে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। যখন আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, 1 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। আর তেমন মানে সেই সময় আমরা সকালবেলায় হুমড়ি খেয়ে পড়ে গেছি যে আমরা ডিভিডেন্ড কি নিউজ সেটা বড় কথা না, আমাকে গোল্ডেন স্টোন কিনতে হবে। 1 টাকা হোক 2 টাকা হোক লাভ দিবে, আমি লাভ খেয়ে বের হয়ে যাবো। এই কথাগুলো শুনতে অনেকে গায়ে একটু লাগতেছে, খারাপ লাগতেছে। আমার বলতেও খারাপ লাগতেছে, কারণ আমি তো আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। বাট মাই মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যেন কেউ এই বাজার থেকে হতাশাগ্রস্ত না হয়, অস্থির হয়ে না যায়, ভয় যেন না পায়। আচ্ছা, কোহিনুর আপনার হলো যে 7 টাকা 20 পয়সা নেগেটিভ হয়েছে। কেন ভাই নেগেটিভ বিক্রি করবো কেন? থাক না। হ্যাঁ, আপনি লাভ হয়েছে বুঝছে, লাভে বিক্রি করে দেন। লাভ হয়েছে আপনার, বিক্রি করে দেন। আপনার টাকা দরকার হতে পারে, বিক্রি করে দেন, নো প্রবলেম। তাহলে তো বাজারে তো এই নেগেটিভ নিউজগুলো তো ছড়াতে না। ইফাদটা আজকে 20 পয়সা নেগেটিভে প্রায় 3,93,000 4 লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে। ইফাদটা কি এটা দাম আর বাড়বে না? তো সেদিন কেন 18 টাকার থেকে একদম 26 টাকা 27 টাকা চলে গেল? ওই ইপিএস বাড়ছিল বলে? তো ইপিএস এর কি হাওয়া হয়ে গেছে? ইফাদটার ইপিএস কি মানে ভ্যানিশড হয়ে গেছে? মানে এই স্কোর যেটা আসছিল, যেটা কারণে টানা 2-3 দিন হল্ট হলো, দাম বাড়লো, এটা কি ম্যাথ শেষ? কাকে বুঝাবো, কাকে বলবে কথাগুলো? আমার মাথায় কাজ করে না। রিং শাইন হঠাৎ করে আমি বুধবারে আপনার একটা ভিডিও করলাম, সেখানে রিং শাইনের ব্যাপারে কথা বলছি, ফেনোটেক্সের কথা বলেছি, আরও তাইলসের কথা বলেছি, আমরা ওনার জেট ক্যাটাগরি নিয়ে কথা বলেছি। দেখি রিং শাইন পরের দিনে টানা হল্ট, 50 লক্ষ হাত বদলেছে। আজকে কারা আপনার 33,28,000 আজকে কারা হাত বদল করলেন? কারা বিক্রি করে বের হলেন? প্রেশার দিলেন? আজকে তো 30 পয়সা পর্যন্ত দাম বাড়ছিল, মানে এটা ফালাই দিলেন, ভেঙে দিলেন, আরও কালেকশন করবেন। ভেরি গুড। সো আমরা নিজেরাই কিন্তু এই বাজারের সবচেয়ে বেশি ক্ষতিকারক। আমরা নিজেরাই বাজারকে ক্ষতিগ্রস্ত করছি। আমরা নিজেরাই বাজারকে একটা নেগেটিভ নিউজ ছড়াই দিয়েছি। যেভাবে আমাদের দেশের পলিটিক্যাল লিডাররা এই বাজারকে, এই পলিটিক্যাল মার্কেটটাকে এমনভাবে গ্রহণ করে গেছে যে এটা এখানে অন্য কেউ এখানে আসবে না, ওরাই এই বাজারকে ভাগযোগ করে খাবে, লুট করে খাবে, মানে মিলেমিশে খাবে, অন্য কেউ যেন এখানে এসে না তাকায়। যার কারণে একটা সবসময় পলিটিক্যাল মানে ক্রাইসিস মোমেন্ট তৈরি করে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। ঠিক এই মার্কেটও এরকম একটা বৈশিষ্ট্য যে এরাই সব কিছু করবে, ওরাই সব কিছু করবে। তুমি আমি আমজনতা চেয়ে শুধু দেখবা। হ্যাঁ, আর এরাই যে জিন ভূতের স্বর্গের বাজার বানিয়ে রাখবে, যেন ওরাই কখনো আসর মারবে, কখন কি করবে ওরা জানে শুধুমাত্র। আমরা বিনিয়োগকারীরা শুধু খালি মানে চা স্টলে, বিভিন্ন অফিসের ব্রেকে, আড্ডায় গল্প করবো যে আমার এত টাকা লস হয়েছে, এত টাকা লস হয়েছে, এত টাকা লস দিয়ে বের হয়ে গেছে, এত টাকা লস দিয়ে বের হয়ে গেছি। প্রশ্ন আমার একটাই, যে আপনাকে তো বের হয়ে যেতে কেউ ফোর্স করে নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি কেন একবারে সব কিনে আটকে যান? তৃতীয়ত হচ্ছে আপনি যদি আটকে যান তাহলে সেখানে রিকভার করে বের হয়ে আসেন। চতুর্থ হচ্ছে এখান থেকে লস দিয়ে বিক্রি করে আপনি আবার একটি ভুল করছেন, সেখানে তো লস করার সম্ভাবনা আছে। সুতরাং
আমাদের সবচেয়ে বেশি হতাশার যে জায়গাটা হচ্ছে যে আমরা ইনডিসিশনে ভুগি, আমরা প্ল্যান করতে জানি না, আমরা অস্থির মনের মানুষ, আমরা ইনভেস্টর নয়, আমরা ডে ট্রেডার হয়ে গেছি, এত বেশি ডে ট্রেডার হয়ে গেছি যে আমাকে কেনা বেচা না করলে আমার হাত চুলচুল করে, হ্যাঁ, গা কামড়ায় যে আজকে কি বিক্রি করব। হ্যাঁ, লাভ লস বড় কথা নয়, আজকে বিক্রি করতে হবে, আজকে আমার একটা মার এরকম বিক্রি করে একটা স্লোগান মারতে হবে, ঠিক আছে? লাভ করবো না লস করবো, দ্যাটস ডিফারেন্ট কেস। আজকে আমার বিক্রি করতে হবে। হ্যাঁ, আর প্রতিদিন রাত্রে খবর একটাই থাকে যে কালকের আইটেম কি। দুঃখজনক এটা। তো আমরা এই বাজারকে আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি, আমার উদ্দেশ্য একটাই যে আমরা ট্রেডার থেকে বের হয়ে এসে একটা পরিশোধিত স্মার্ট ইনভেস্টর হয়ে এই বিনিয়োগ বাজারে থাকব। আমরা স্থিতিশীল থাকব, আমরা অস্থির থাকব না, আমরা সঠিক পরিকল্পনা করব, আমরা লাভ ছাড়া আমরা কোনো শেয়ার হাত বদল করব না, আমরা সামনের দিকে যাব। সে ঝড় আসুক, টর্নেডো আসুক, যত বাধা আসুক, আমরা সামনের দিকে গতিশীল থাকবো ইনশাআল্লাহ, এবং চোখ কান খোলা রেখে আমরা বিনিয়োগ বাজারে বিনিয়োগ থেকে প্রফিট লাভ করবো ইনশাআল্লাহ। সো আজকে এখানেই সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।